দিলাম। কেন দিলাম? আমি রব্বুল আলামিন মনে করিয়ে দিলাম, তুমি যে রবকে ভুলে, আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে গেছো, যেই দালান কোঠার পেছনে পড়ে পড়ে হালাল হারামের কোনো বাস বিচার করো না, যেই দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে তুমি অন্যের হক অধিকার নষ্ট করে বেড়াও। হে গোলাম, এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদ আমি রব্বুল আলামিন যদি চাই সামান্য বিপদ দিয়ে সব কিছু ধূলিসাৎ করে দিতে পারি। আমি রব্বুল আলামিন তোমাকে মনে করিয়ে দিতে চাই, এই দুনিয়ার মোহে পড়ে পড়ে খবরদার আমি রবকে ভুলে যেও না। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন এই ছোট ছোট বিপদ এই জন্য দেই যাতে করে আমার গোলাম, যাতে করে আমার পথ ভোলা বান্দাগুলো, যাতে করে আমার আল্লাহ ভোলা গোলামগুলো আমি রবের দিকে ফিরে আসতে পারি। গুনাহগার বান্দাগুলো গুনাহ ছেড়ে দিয়ে তওবার পথে ফিরে আসতে পারি। দুনিয়াদার বান্দাগুলো দুনিয়ার মোহ থেকে বের হয়ে আখেরাতের দিকে ফিরে আসতে পারি। অন্যথায় আমি রব্বুল আলামিন এত ছোট বিপদ দিতাম না, বড় বিপদ দিতাম। যখন ভয়ঙ্কর বড় বিপদ আসবে, বড় ভূমিকম্প আসবে, খবরদার খবরদার, ওই দিন আর তওবা করার সুযোগ পাওয়া যাবে না। ওই দিন আর আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি পাওয়ার সুযোগ পাওয়া যাবে না। ওই দিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আর সুযোগ পাওয়া যাবে না। দুনিয়ার ছোট্ট ছোট্ট ভূমিকম্পে গোটা দুনিয়ায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়। একবার চিন্তা করেন, রবের পক্ষ থেকে যেই দিন বড় ভূমিকম্প হবে, যেই ভূমিকম্প দুনিয়ার এমন ছোট ছোট ভূমিকম্প না, যেই ভূমিকম্পের কারণে গোটা আসমান, গোটা জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমস্ত মানুষ, সমস্ত মাখলুক, এমনকি সমস্ত ফেরেশতা, রবের বানানো সমস্ত মাখলুকাতগুলো ওই ভূমিকম্পের কারণে ফানা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ভূমিকম্প সামনে অপেক্ষা করছে। ওই সময়ের মুহূর্ত যখন আসবে আর তওবা করতে পারবে না, খতম হয়ে যাবে সময়। দুনিয়ার এই ছোট্ট ছোট্ট মাত্রার ভূমিকম্প, যার কারণে বড় বড় ভবন তাসের ঘরের মতন ভেঙে পড়ে যায়। আজ থেকে 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, মাত্র 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প, কয়েক সেকেন্ডের ভূমিকম্প। তুরস্কের বড় বড় ভবন এমন ভাবে ধসে পড়ে গেছে, দেখলে মনেই হবে না এগুলো এক সময় এই জায়গায় এমন সুরম্য অট্টালিকা ছিল। গুড়া গুড়া হয়ে ভেঙে পড়ে গেছে। অনেক বড় বড় শিল্পপতিরা মুহূর্তেই পথের ফকির হয়ে গেছে। অনেক সামর্থ্যবানেরা সামর্থ্যহীন হয়ে গেছে। অনেক সুন্দর জীবনগুলো মুহূর্তেই খতম হয়ে গেছে। অনেক জীবন নাশ হয়ে গেছে। অনেক মানুষের জীবন বেঁচে থাকার পরেও মরে যাওয়ার মতন তারা এখন জীবন যাপন করছে। অনেক সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে। রব দেখিয়ে দিলেন মাত্র কয়েক সেকেন্ডের ছোট্ট ভূমিকম্পে এমন ভয়ঙ্করতম পরিস্থিতি যদি তৈরি হতে পারে। একবার চিন্তা করো, যেই দিন জালজালাতুস সাআ, কিয়ামতের ভূমিকম্প হবে, সেই দিন কেমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। একবার চিন্তা করো। আমি রব এমন ক্ষমতার মালিক, সেই রবকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আখিরাতকে পিছনে ফেলে দুনিয়াকে জিন্দেগির মাকসাদ বানিয়ে চলো। অথচ আমি রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খুলে বসে আছি, এই পথে তুমি পা বাড়াও না। এজন্য আমি রব্বুল আলামিন ছোট ছোট আযাব দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে তোমাকে মনে করাই দেই, হে গোলাম এখনো তওবার সুযোগ আছে, ফিরে আসো, সুযোগ আছে, ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে বসে রেখেছে, বসে আছে। ওই ভয়ঙ্কর ভূমিকম্পটা কেমন হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে মনে করিয়ে দেন, হে গোলাম, দুনিয়ার ছোট ভূমিকম্পে ভয় পেয়ে গেছো, আজকেও ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন। আমাদের এই জায়গায় হয়তো আমরা খুব একটা টের পাই নাই, ঢাকার মানুষজন টের পাইছে আজকে ভূমিকম্প হয়েছে, গতকালকে বড়ভাবে হয়েছে। এইভাবে প্রতিনিয়ত মাঝে মাঝে রব আমাকে আপনাকে নির্দেশনা পাঠায়, মনে করায়। আপনি তো মনে করেন এখন বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না কেন? এখন পানির দরকার, পানি পড়ে না কেন? এখন পানি বেশি হলে সমস্যা, এত বৃষ্টি হয় কেন? আমরা এই সমস্যায় প্রত্যেক বছর ভুগি কি ভুগি না বলেন? মাছগুলো ভেসে যায় না, বৃষ্টি পড়তে পড়তে ঘের ডুবে যায় না? আবার যখন ধান চাষ করি বৃষ্টি মোটে হয় না, পানি কি করতে হয়? স্যালো মেশিন দিয়া কষ্ট করে দিতে হয়, কত মুজাহাদা এখন করা লাগে। অথচ এখন যারা মুরব্বীরা আছেন, ওনাদের সময়ে যখন ওনারা জওয়ান ছিলেন, এই চাষাবাদের কাজগুলো যখন করতেন, আবহাওয়া এত চমৎকার ছিল, যখন বৃষ্টির দরকার ছিল তখন নিয়মিত বৃষ্টি হতো, যখন বৃষ্টি হলে ঘের বাড়ি ডুবে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তখন নিয়মিত রোদ হতো, শীতের সময় অতিমাত্রার শীত ছিল না, গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম ছিল না, মানুষ এক সুন্দর জীবন অতিবাহিত করত। এত চমৎকার এক আবহাওয়া মানুষের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে ছিল। দিন দিন এই আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে কি হচ্ছে না বলেন? আপনি তো মনে করেন এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো আপনি রবকে ভুলে গেছেন, রব আপনাকে মনে করিয়ে দেয়, হে গোলাম, তুই যাকে ভুলে গেলি সেই রব যদি তোকে ভালো না রাখে তুই তো ভালো থাকতে পারবি না। ছোট্ট ভূমিকম্পে ভয় পেয়ে গেছ, তাহলে বড় ভূমিকম্পটা কেমন হবে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, খবরদার খবরদার, তোমরা তোমাদের রবের হুকুম লঙ্ঘন করো না। রব তোমাদেরকে যে বিধান এবং যে হুকুম দিয়ে দুনিয়ায় পাঠালেন, খবরদার ওই হুকুম লঙ্ঘন করে নাফরমান হয়েও না, বরং ইত্তাকু রাব্বাকুম, রব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক চলো, তাকওয়া অর্জন করো। কারণ তোমাদের রব শুধুমাত্র এই ছোট ছোট ভূমিকম্প দিবেন এমন না, তোমাদের রব এই দুনিয়ার ভেতর শুধুমাত্র ছোট ছোট বন্যা জলোচ্ছ্বাস দিবেন এমন না, তোমাদের রব দুনিয়ার ভেতর এই ছোট ছোট বিপদ মুসিবত দিবেন এমন নয়, বরং তোমাদের রব এমন রব, ইন্না জালজালাতাস সাআ, তোমাদের রব হলেন কিয়ামতের ভূমিকম্পের রব। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের ভূমিকম্প হবে। এই ভূমিকম্প কেমন হবে? আল্লাহ বলেন, শাইউন আযীম, এর চাইতে বড় ভয়ঙ্কর দুর্ঘটনা আর ঘটবে না। এমন বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে, ভয়ঙ্কর ভূমিকম্প হবে। দুনিয়ার ভেতর দেখা যায় অনেক সময় বড় বড় বিপদ হয়, মুসিবত হয়, মুসিবতের সময় সবাই শুধু নিজের জীবন নিয়ে পালায়। গতকালকেও এমন অনেক পরিবারে দেখা গেছে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে উঠেছে, ঘরের ভেতর থেকে মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই যার যার মতন দৌড়ে বের হয়ে গেছে, ছাদ ধসে পড়লে মরে যাবে। এমন অনেক পরিবার আছে মা বের হয় না, সবাই বের হয়ে গেছে। মা কেন বের হয় না? কারণ ঘরের ভেতরে তার আদরের সন্তান ঘুমিয়ে আছে। ভূমিকম্পে ছাদ ধসে পড়লে মাও মরবে, সন্তানও মরবি। মা যদি চায় সন্তানকে বাঁচানোর চিন্তা না করে নিজেকে বাঁচাবে, বের হয়ে যাবে, তারপরও বের হয় না, বরং দৌড় দিয়ে ওই সন্তানের কাছে ছুটে যায়, সন্তানকে বুকে আগলে নিয়ে তারপর ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। সন্তানের জন্য বের হতে দেরি হয়ে যায়, যার কারণে মা ওই ছাদের নিচে ছাদ ধসে পড়ে মরে যায়।
সন্তান ছাদের নিচে ছাদ ধসে পড়ে মরে যায়, কখনো মা সন্তানের জন্য আগুনে পড়ে মরে যায়, কখনো মা সন্তানের জন্য পানিতে ডুবেও মরে যায়। ছোট মা যদি সন্তানের ফিকির না করতেন বাঁচতে পারতেন, সন্তানের চিন্তা না করতেন জীবন বাঁচাতে পারতেন। শুধুমাত্র সন্তানের জীবনের ফিকির করে মা নিজের জীবনটাকে সন্তানের জীবনের জন্য বিলীন করে দেয়। দুনিয়ার ভেতর যত বড় বিপদ হোক, মুসিবত হোক, মা সন্তানকে সহজে ভোলে না, বাবা সন্তানকে সহজে ভুলতে পারে না, সন্তান মা বাবা, বৃদ্ধ মা বাবাকে হয়তো সহজে ভুলে না। বিপদে মুসিবতে সবসময় একজন আরেকজনের পাশে থাকার চেষ্টা করে। রব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামতের ভূমিকম্প হবে, এই ভূমিকম্প কোনো ধরনের ছোটখাটো ভূমিকম্প না। ওই ভূমিকম্প এমন ভয়াবহ ভূমিকম্প হবে, ভয়াবহ ভূমিকম্প হবে। রব বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। রব্বুল আলামিন বলেন, ওই দিন এমন ভয়াবহ ভূমিকম্প হবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। যেই মা তার সন্তানকে বুকের দুধ পান করায়, বুকের দুধ পান করাবে, ওই দুধ পান করানোর মুহূর্তে যখন কিয়ামত হবে, কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে মা তার বুকের দুধের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে দৌড়ে পালিয়ে যাবি। ওই দিন মা তার বুকের দুধের সন্তানকেও চিন্তা করবে না, ভালোবাসবে না। রব বলেন, ওয়াতাযউ কুল্লু দাতি হামলিন হামলাহা। গর্ভধারিণী মা তার পেটের ভেতর বাচ্চা ধারণ করবি, ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ভূমিকম্প চলে আসে, আল্লাহ বলেন ওই ভূমিকম্পের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে পেটে বাচ্চা ধারণকারী গর্ভধারিণী মা ভয়ে তার পেটের বাচ্চা প্রসব করে দিবি, পেট থেকে বাচ্চার গর্ভপাত হয়ে যাবি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। রব বলেন, ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলা কেমন যেন মাতালের মতন হয়ে যাবে। মাতাল যেমন কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষগুলা এমন মাতাল হয়ে যাবে, কোথায় গেলে বাঁচতে পারবে সেই জায়গা খুঁজে পাবে না। রব বলেন, ওয়ামা হুম বিসুকারা। অথচ তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি রব্বুল আলামিন যেই ভূমিকম্পের আযাব দিব, ভয়ঙ্কর কিয়ামতের আযাব, ওই আযাবের ভয়াবহতার কারণে তারা এমন মাতালের মতন আচরণ করবি। ওই ভূমিকম্প কেমন হবে? রব বলেন, আল কারিআতু মাল কারিআ। ওই ভূমিকম্প এমন হবে, এই গোটা সৃষ্টি জগতের অস্তিত্বের দরজায় কড়া নাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মাল কারিআ, আপনি জানেন নাকি ওই ভয়ঙ্কর ভূমিকম্পটা কেমন হবে? ওয়ামা আদরাকা মাল কারিআ। হে নবী, আপনার তো খবর নাই ওই ভূমিকম্পের ভয়াবহতা কেমন হবে। ওই ভূমিকম্প যখন তৈরি হবে, রব বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দুনিয়ার মানুষগুলা বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতন এদিক ওদিক দৌড়াবে। মৌচাকে ঢিল ছুড়লে মৌমাছিগুলো যেমন এদিক ওদিক দৌড়ায়, কোথায় যাবে, কি করবে, কোন দিকে দাঁড়াবে কিছুই বুঝে পায় না। দুনিয়ার মানুষগুলা তেমন বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতন এদিক ওদিক দৌড়াবে, কোনো দিক দিশা পাবে না। শুধু তাই নয়, রব বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। জমিনের মধ্যে যেই পাহাড় আছে, এই পাহাড়কে রব্বুল আলামিন জমিনের পেরেক বানিয়েছেন। জমিনের কি বানিয়েছেন? রব বলেন, ওয়াল জিবালা আওতাদা। আমি রব্বুল আলামিন এই জমিনের জন্য পেরেক বানিয়েছি পাহাড়কে। এই পাহাড় হলো জমিনের পেরেক।
হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন ইজা খালাকতুল আরদ, আমি রব যখন জমিন বানাইলাম, জমিন বানানোর পর এই জমিন শুধু কাঁপাকাঁপি করে, হেলাধুলা করে। খালাকতুল জিবাল, তারপর আমি পাহাড় বানাইলাম। ওয়া গারাসতুহা আলাল আরদ, এবং এই জমিন যাতে হেলাধুলা না করে, লড়াচড়া না করে, এজন্য তার উপরে পাহাড়টাকে গেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই জমিনকে স্থির রাখার জন্য রব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। এই পাহাড় আপনি চোখ দিয়ে যতটুকুন দেখেন ততটুকুন না। এই পাহাড় কত বড় জানেন? আপনি তো চোখ দিয়ে যতটুকুন দেখেন এইটা দেখেই তো মাথার টুপি নিচের দিকে পড়ে যায়, ঠিক না? এই যে আমাদের বাংলাদেশেও এমন এমন পাহাড় আছে, সীতাকুণ্ড পাহাড়, হিমছড়ি পাহাড়, সাজেকের বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলোতে বাংলাদেশে যদি উপরের চূড়ায় আপনি ওঠেন, উপরে উঠলে নিচে মেঘ দেখা যায়। কি দেখা যায়? মেঘ। মেঘ তার মানে ওই পাহাড়ের চূড়াটা মেঘের উপরে, এত উঁচা পাহাড়। এর চেয়েও বড় বড় পাহাড় পৃথিবীতে আছে না? কি বলেন? হিমালয় পর্বত আছে না? আছে কিনা? বড় বড় পর্বত আছে, পাহাড় আছে, শৃঙ্গ আছে, এত উঁচা উঁচা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় উঠলে আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অক্সিজেন পাওয়া যায় না, এত উপরে ওই পাহাড়, এত উপরে ওই পাহাড়। ওই উঁচা পাহাড়ে আপনি মনে করেন এত বড় পাহাড়, অথচ রব বলেন এগুলো সব হলো জমিনের পেরেক। জমিনের কি? পেরেক। পেরেক বুঝেন তো? এই যে আমি কাঠের চেয়ারে বসে আছি, এই চেয়ারটা বানানোর জন্য কাঠের বিভিন্ন অংশকে আরেকটা অংশের সাথে জোড়ায় দেওয়া হয়েছে কি দিয়ে? পেরেক দিয়ে জোড়াইছে না? তো পেরেক দিয়ে যখন জোড়ায়, পেরেকের উপরের সামান্য একটুখানি অংশ দেখা যায়, হাত দিলে বাঁধে টাধে না, কিন্তু উপরে খেয়াল করলে দেখা যায় এই যতটুকুন দেখা যায় এটারে কি বলে? ছাতা বলে না? পেরেকের ছাতা। তার মানে পেরেকের যতটুকুন দেখা যায় এটা হইল ছাতা, আর যতটুকুন দেখা যায় না এর ভেতরে অনেক দূর পর্যন্ত গেড়ে দেওয়া আছে, একটা অংশ আরেকটা অংশের সাথে জুড়ে দেওয়ার জন্য, ওইটা হলো পেরেকের মূল অংশ। রব বলেন এই জমিনের জন্য এই পাহাড় হচ্ছে পেরেক। তাহলে পাহাড় যদি পেরেক হয়, এই যে উঁচা উঁচা পর্বতগুলো দেখেন, হিমালয় পর্বত দেখেন, মাউন্ট এলিজাবেথ আছে, মানে কি বলে, এরকম উঁচা উঁচা পর্বত পাহাড়, এই পাহাড়গুলো আমি আপনি যে দেখি, এগুলো যা কিছু দেখি সব হলো পেরেকের ছাতা। সব কি? পেরেকের ছাতা, উপরের অংশ। তাহলে যা দেখি তার চাইতে অনেক গুণ পরিমাণে বেশি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে গেড়ে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত, দেখো পাহাড়ের দিকে, আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে কেমনে জমিনের মধ্যে গেড়ে দিলাম। এইটা চিন্তা করলেই তো আমি আল্লাহকে খুঁজে পাওয়া যায়। চমৎকার এক বিজ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে স্পষ্ট করেছেন। গোটা পৃথিবীতে দেখবেন খুঁজে খুঁজে ওই উপসাগর, সাগর উপকূলীয় এলাকাগুলোতেই আল্লাহ তাআলা পাহাড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের সব জায়গায় পাহাড় আছে। চট্টগ্রামে আছে না? কক্সবাজারে আছে না? কেন আছে? এটা সাগর উপকূলীয় এলাকা, সাগরের পাড়ের এলাকা। আবার আরব সাগর, ওইখানেও পাহাড় আছে। যেখানে সাগরের পরিবেশ, সেখানে আল্লাহ তাআলা পাহাড়ের পরিবেশ দান করেছেন। কেন? আমাদের এই যে পাশে মধুমতি নদী আছে না? আমি কথাগুলো কেন বলছি? কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্যই বলছি, এই জন্য খেয়াল করে শোনেন। আমাদের এই যে পাশে মধুমতি নদী আছে কিনা? মধুমতি নদীর একটা জায়গা আছে যেটাকে বলা হয় ভাঙ্গনের রাস্তা বলে না? যে এখান দিয়ে হেঁটে গিয়ে যায়, সবসময় রাস্তাটা ভাঙা থাকে। কেন ভাঙা থাকে? কারণ ওই জায়গায় পানির চাপ এত বেশি, রাস্তা ঠিক থাকে না, রাস্তা ভেঙে যায় পানির চাপের কারণে। ওই জায়গায় এক সময় বসতিও ছিল, ওই ঘরগুলো, জায়গাগুলো ভেঙে ভেসে চলে গেছে, ভাঙ্গনের জায়গা বলে। পানির এই মধুমতি নদীর পানির চাপে জমিন ভেঙে চলে যায়। তাহলে এই পানির কি চাপ? আচ্ছা বলেন তো দেখি, মধুমতি নদীর পানির চাপ বেশি না বঙ্গোপসাগরের পানির চাপ বেশি? বলেন না। কোনদিন শুনছেন চট্টগ্রামের, কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড় ভেঙে চলে গেছে? এরকম শোনা যায়? হ্যাঁ, এরকম শোনা যায়? সাগরের পাড় তো ভেঙে চলে যায় না, কিন্তু নদীর পাড় ভেঙে যায়। সাগরের পাড় কেন ভাঙে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগর উপকূলীয় এলাকাগুলোতে রব পাহাড় দিয়ে জমিনের গভীর পর্যন্ত পাইলিং করে রেখেছেন। এত ভয়ঙ্কর সাগরের ঢেউয়ের ধাক্কা পড়ে, তারপরেও ওই জমিন ভেঙে চলে যায় না। পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনটাকে হেফাজত করেছেন। তাহলে এবার চিন্তা করেন এই পাহাড়টা কি পরিমাণ জমিনের ভেতরে ভয়ঙ্কর শক্তি গেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন ভূমিকম্প হবে, কিয়ামতের ভূমিকম্প, রব বলেন ওয়াতাকুনুল জিবাল, এই যে ভয়ঙ্কর ভাবে জমিনের গভীর পর্যন্ত গেড়ে দাঁড়িয়ে আছে, এই পাহাড়গুলা ওই ভূমিকম্পের সময় বিক্ষিপ্ত ধ্বনিত তুলার মতন বাতাসে উড়ে বেড়াবে। সামান্য ছোট ছোট ভূমিকম্পের কারণে বড় বড় দালান কোঠা ভেঙে যায়। আমি রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর ভূমিকম্প দিব, কিয়ামতের ভূমিকম্প। ওই ভূমিকম্পের কারণে, ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতের কারণে জমিনের মধ্যে তুলার গায়ে বাড়ি মারলে যেমন ছোট ছোট তুলার কণা ওড়ে, এই কণার তুলাগুলাকে বলা হয় আইহেন, ধ্বনিত তুলা। বাতাস থাকলেও উড়ে, না থাকলেও উড়ে। রব বলেন ওই ভূমিকম্প যখন হবে, কিয়ামত যখন হবে, জমিন থেকে এই পাহাড়গুলো মহাশূন্যে বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ধ্বনিত তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। রব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত, ওই ভূমিকম্প যখন হবে, ওই ভূমিকম্পের কারণে আকাশের সূর্যের আলোটা নিভে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আকাশের তারাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলা দৌড়াবে, উড়বে, উড়ে যাবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, রব্বুল আলামিন বলেন গর্ভবতী উটনিগুলোর কথা মানুষ ভুলে যাবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সাগরগুলা ফুলে উঠবে, গোটা দুনিয়া প্লাবিত হয়ে যাবে, সব কিছু খতম হয়ে যাবে। শুধু তাই নয়, রব বলেন ইয়াউমা নাতুবিস সামা কাতাইনি সিজিল কত, আমি রব্বুল আলামিন যখন কিয়ামতের ভূমিকম্প তৈরি করব, ওই দিন এই 7 আসমানকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে মুষ্টিবদ্ধ করব, ভাঁজ করে ফেলব। আসমান খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সব কিছু খতম হয়ে যাবে। এমনকি সিংহায় যিনি ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালামের মওত হয়ে যাবে। শুধু তাই নয়, বরং মিকাইল আলাইহিস সালামের মওত হবে। সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালামেরও মওত হয়ে যাবে। এমনকি সকলের জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালামেরও জান কবজ হয়ে যাবে। সব কিছু খতম হয়ে যাবে, এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, হে গোলাম শুনে রাখো, সব কিছু ফানা হবে, খতম হবে, সব কিছু খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন থাকবে, কেবলমাত্র একটা অস্তিত্ব থাকবে, কেবলমাত্র একজনের ক্ষমতা থাকবে, একজন থাকবে। চিৎকার করে বলেন না তিনি কি? আবার বলেন না তিনি কে? আবার বলেন কে? সকল ক্ষমতার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জিন্দেগির মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে বাঁচায় রাখে কে? তাকদীরের ভালো মন্দ নির্ধারণ করেন কে? কাজেই হুকুম মানতে হবে কার? জোরে বলেন কার? আবার বলেন কার? একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে। রব এটা মনে করায় দেওয়ার জন্য মাঝে মাঝে কি দেয়?
ভূমিকম্প পাঠায়, কখনো জলোচ্ছ্বাস পাঠায়, কখনো অতিবৃষ্টি পাঠায়, কখনো বৃষ্টি না দিয়ে ভয়ঙ্করতম গরম পাঠায়, কখনো ব্যবসার ভেতরে লস করে দেয়, কখনো সমাজের ভেতরে নানা রকম দুর্ভিক্ষ দুর্যোগ পাঠায়। রব বান্দাকে মনে করায়, হে গোলাম এখনো সময় আছে, বড় আযাবটা আসে নাই, তওবার দরজাটা খুলে রেখেছি, ক্ষমা চা, মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই ভূমিকম্পগুলো শুধু ভূমিকম্প না, ক্ষমা চাওয়ার জন্য রবের পক্ষ থেকে রিমাইন্ডার, সতর্ক বার্তা এগুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনায় আপনাদের আলোচনাটা শেষ করে দেই, কারণ এত রাত ঠান্ডার কষ্ট সহ্য করে বসে বসে বয়ান শোনা খুবই কঠিন। উপর থেকে ফোঁটা ফোঁটা কুয়াশা পড়ছে, নিশি পড়তেছে, তাই না? যারা বুড়া বাবারা আছেন তাদের তো খুব কষ্ট হচ্ছে, জুয়ানরাও আজকাল এত কষ্ট করে না। তো সবকিছু মিলিয়ে রাত যত গভীর হবে আমাদের কষ্ট তত বেড়ে যাবে। আর যদি এমন হয় রাত জাগতে জাগতে আর ফজরের নামাজটা পড়তে পারলাম না, তাহলে আমার দশা হবে লুঙ্গি খুইলে পাগড়ি বাঁধার মতো, ঠিক না? সতর ঢাকা কি সুন্নত না মুস্তাহাব? ফরজ, ফরজ। আর পাগড়ি বান্ধা সুন্নাত, মুস্তাহাব। এখন পাগড়ির ওয়াজ শুইনে, ফজিলত শুইনে এত মনে ধরছে, এখন পাগড়ি আনতে ভুলে গেছে, নামাজে তো পাগড়ি পরে পড়লে সওয়াব বেশি, শুনছে কার কাছে? এখন লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বাঁধছে, সওয়াব থেকে তো মাহরুম হওয়া যাবে না। বলেন তো ওর নামাজ হবে? নামাজই তো হবে না। ফরজ একটা ছাড়ছে আর তো 10টা এমনিই ছুটে যাবে। এজন্য অতিরিক্ত রাত জেগে ওয়াজ নসিহত শুনে ফজরের নামাজ পড়তে কষ্ট করা, এটা খুব একটা ভালো কথা না। এজন্য খুব সংক্ষেপে আমি একটা হাদিস শোনাবো, হাদিসটা শুনে আলোচনা শেষ করব। যেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিশেষ কিছু সমস্যার কথা আলোচনা করেছেন, বলেছেন এই সমস্ত গুনাহ, এই সমস্ত নাফরমানি, এই সমস্ত সংকটগুলো সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে তার বান্দাকে একের পর এক বিপদ মুসিবত পাঠিয়ে পাঠিয়ে স্মরণ করাতে থাকে, হে গুনাম এখনো হাতের সময় আছে, ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা এই নির্দেশনা পাঠাতে থাকবে, বিপদ পাঠাতে থাকবে, মুসিবত পাঠাতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, তিরমিজির রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুসিবতগুলো, এই সমস্যাগুলো বান্দা যখন করবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে বান্দাকে বারবার আযাব পাঠায়া পাঠায়া মনে করাবে, গোলাম ভালো হ। হাদিসটা শুনবেন আর নিজে নিজে চিন্তা করবেন আপনার মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা, এই সমাজের মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা। থাকলে শুধরানোর চেষ্টা করব, ভালো হওয়ার চেষ্টা করব, সংশোধনের চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো? হাদিসটা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি আবার কষ্ট পাবেন যে হুজুর শেষ করবেন কই আবার একটা হাদিস ধরলেন? হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে বলছি, যদিও লম্বা হাদিস, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, সমাজের মধ্যে যখন দেখবে সরকারি সম্পদ জনগণ নিজের সম্পদ মনে করে, ইযাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, সরকারি সম্পদ যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, সমাজের মধ্যে সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিধির কাছে সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজের জন্য টাকা পয়সা বরাদ্দ হয়, বাজেট হয়, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়, স্কুল ভবন নির্মাণের বরাদ্দ হয়, নানা রকম সামাজিক বিভিন্ন উন্নয়নের জন্য বরাদ্দ হয়। সম্পদগুলো সরকারি সম্পদ, সম্পদগুলো জনগণের সম্পদ। কিন্তু যিনি এই প্রতিনিধিত্ব করেন সরকারের সম্পদ জনগণ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব পালন করেন, ওই মানুষগুলা এই সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে, যার কারণে দেখা যায় রাস্তা ভবন নির্মাণের সম্পদগুলাকে মেরে মেরে নিজের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বানায়। লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ
কোটি কোটি ডলার টাকা সে দেশ থেকে বিদেশে পাচার করে দেয়, কারণ দুনিয়ার ভেতর সে যে সরকারি সম্পদের দায়িত্ব পেয়েছে, ওই দায়িত্ব পেয়ে ওই সম্পদ জনগণ পর্যন্ত পৌঁছায় নাই, বরং ব্যক্তিগত সম্পদ মনে করে খেয়ানত করে ফেলেছি। হয় কি হয় না? এই সমাজে আছে না নাই? নবী বলেন, যখন এই প্রবণতা বেড়ে যাবে অপেক্ষা করো, বিপদ আসবে। এই জন্য আমাদের সমাজে যত নেতা নেত্রী আছে, যত ধরনের জনপ্রতিনিধি আছে, যারা আগে ছিল, সামনে যারা হতে পারে সম্ভাব্য মানুষজন, প্রত্যেককে এখন থেকে সংশোধন হতে হবে। আমার হাতে যদি জনগণের কোনো প্রতিনিধিত্বের দায়িত্ব আসি, সরকারের সম্পদ জনগণ পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আসি, ওই সম্পদ আমি আমার ব্যাংকে প্রবেশ করাবো না, ওই সম্পদ আমি ব্যক্তিগত প্রয়োজনে খরচ করব না, ওই সম্পদ মেরে দিয়ে অল্প সম্পদ দিয়ে দুর্নীতি করে সরকারি কার্যক্রম চালাবো না, বরং সরকারের সম্পদ অন্যায়ভাবে ব্যবহার না করি জনগণের জন্য আমানতের সাথে আমি পৌঁছে দিব। এই নিয়ত এখন থেকেই করা দরকার আছে না নাই? এক নম্বর মুসিবত ইদাত তুখিদাল ফাইউদওয়ালা। দুই নম্বর মুসিবত, আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা। দুই নম্বর সামাজিক রোগ হলো সমাজের ভেতর আমানত উঠে যাবে, আমানতকে গনিমত মনে করবে, খেয়ানত করবে। মসজিদের ক্যাশিয়ার সাহেব মসজিদের টাকা দিয়ে ব্যবসা করবে, আছেন এরকম? আছে কিনা? একজন আরেকজনের কাছে ঋণ দিয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণদাতা ব্যক্তির টাকা যথা সময়ে ফেরত দিবি, এইটা তার জন্য আমানত। যদি না দেয় খেয়ানত। নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, দুনিয়ার ভেতর আমানত গনিমত হয়ে যাবি। আমানতের সম্পদ অন্যায়ভাবে মানুষ নিজের মনে করে খেয়ানত করে ফেলবি। সমাজের ভেতরে আমানতের খেয়ানত হবে দুই নম্বর রোগ। তিন নম্বর রোগ হলো যাকাতু মাগরামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর যাকাত ফরজ হবে খুশি মনে যাকাত দিবে না, বড় অধিকাংশই দিবে না। যারাও বা দিবে খুশি মনে দিবে না, বরং জরিমানা মনে করবে। মানুষ কি জরিমানা খুশি মনে দেয়? অন্যায় করেছে, সমাজে বিচার হয়েছে, সালিশ হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা দিবা, এই টাকা কেউ খুশি হয়ে দেয়? সমাজের ভেতর সম্পদশালী মানুষ যাকাত দিবে কিন্তু খুশি মনে দিবে না, মনের মধ্যে ব্যথা, বিপদে পড়ে গেছে, মানুষের চোখে পড়ে গেছে, মানুষ জানে আমার সম্পদ আছে, না দিলে কেমন হয়ে যায়, এই চিন্তা করে এখন যাকাত দেয়, কিন্তু চেহারাটা কালো হয়ে যায়, মন থেকে খুশি মনে দিবে না, আবার অধিকাংশ তো দিবেই না। নবী বলেন এইটা হলো 3 নাম্বার রোগ। 4 নাম্বার রোগ হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। দুনিয়ার ভেতর মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করবে, ডাক্তার সাহেব ডাক্তারি বিদ্যা অর্জন করবে, কেউ প্রকৌশল বিদ্যা অর্জন করবে, কেউ চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হবে, কেউ আবার ইলমে দ্বীন অর্জন করবে, আলেম হবে। যে যাই শিখবে এবং অর্জন করবে, ডিগ্রি অর্জন করবে, শিক্ষা লাভ করবে, সবকিছুর পেছনে মাকসাদ হবে দুনিয়া, দিন হবে না। একজন ডাক্তার ডাক্তারি করবে, মাকসাদ দুনিয়া। একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, মাকসাদ দুনিয়া। একজন প্রকৌশলবিদ প্রকৌশল বিদ্যা পারদর্শী হবে, মাকসাদ দুনিয়া। একজন সমাজকর্মী সমাজের যাবতীয় কর্মকাণ্ড করবে, মাকসাদ দুনিয়া। একজন রাজনীতিবিদ রাজনীতি করবে, মাকসাদ দুনিয়া। একজন ক্ষমতাসীন ক্ষমতা প্রয়োগ করবে, মাকসাদ দুনিয়া। দুনিয়ার ভেতর যা কিছুই করবে, শিক্ষা অর্জন করবে, যা কিছু ধরনের শিক্ষা দীক্ষা অর্জন করবে, সব কিছুর পেছনে মাকসাদ হবে দুনিয়া। দুনিয়া ছাড়া ভিন্ন কোনো মাকসাদে সে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অর্জন করবে না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মুসান্নেফ, তিনি বলেন কেউ যদি দুনিয়ার শিক্ষা অর্জন করে,
এই দুনিয়ার শিক্ষাগুলো হলো শূন্যের মতন। কিসের মতন বলেন? একটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, এইভাবে 10টা শূন্য যদি যোগ করা হয় যোগফল কত হবে? জোরে কন, আবার কন। দুনিয়ার সমস্ত শিক্ষা দীক্ষা, ডিগ্রি অর্জন, ক্ষমতা, জনপ্রিয়তা সব কিছু এক একটা শূন্যের মতো। এই শূন্যগুলা একটা আরেকটার সাথে যদি যোগ করা হয় যোগফল শূন্য হয়ে যায়। কিন্তু যদি এই রকম 10টা শূন্যের আগে যদি একটা এক লাগাই দেয় তাইলে এই শূন্যগুলোর দাম আছে না নাই? জোরে কন, আছে না নাই? ঠিক তেমন ডাক্তারি বিদ্যা পারদর্শী হবি, এইটা একটা শূন্যের মতন। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবে, এইটা একটা শূন্যের মতন। একজন জনপ্রিয় ব্যক্তি সমাজে জনপ্রিয় হবে, এইটা একটা শূন্যের মতন। একজন রাজনীতিবিদ সমাজের বড় রাজনীতিবিদ হবে, এইটা একটা শূন্যের মতন। কিন্তু এই সমস্ত শূন্যধারী মানুষেরা, এই দুনিয়ার শিক্ষা দীক্ষা ডিগ্রিধারী মানুষেরা যদি একটা এক লাগায় দিনের এক, এখলাসের এক, আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টির শর্ত লাগায়, ডাক্তার সাহেব ডাক্তারি করবে, মাকসাদ হবে আল্লাহর রেজামন্দি। ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং করবে, মাকসাদ হবে আল্লাহর রেজামন্দি। রাজনীতিবিদ রাজনীতি করবে, মাকসাদ হবে রাজনীতি করে আল্লাহকে খুশি করব। দুনিয়ার ভেতর সে যা কিছুই অর্জন করবে একজনের খুশির জন্য। তিনি কে? আহমদ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যখন দুনিয়ার অর্জন উপার্জন শিক্ষা দীক্ষা যা কিছুই অর্জন করবে, যদি দুনিয়াতে সে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার রেজামন্দিকে মাকসাদ বানায়, দিন মাকসাদ বানায়, এখলাসের সাথে করে, এই শূন্যগুলোর শুরুতে কেমন যেন একটা এক লেগে গেল, এক লাগার সাথে সাথে এই শূন্যগুলোর মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ঠিক তেমন আপনি যদি দিনদার হন, ডাক্তার হন, দিনদার হন, ইঞ্জিনিয়ার হন, দিনদার হন, পুলিশ হন, দিনদার হন, রাজনীতিবিদ হন, দিনদার হন, একজন কন্ট্রাক্টর হন, দিনদার হন, সভাপতি হন, দিনদার হন, সাধারণ একজন দিনমজুর হন, কিন্তু দিনদার, আপনার এই দিনদারির কারণে দুনিয়ার সমস্ত অর্জনগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সমস্ত অর্জনগুলো আখেরাতে এর মান দাঁড়াবে। এই অর্জনগুলো আপনার জন্য আখেরাতে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলেন, সমাজের মানুষগুলো এইরকম এলেম কালাম শিখবে বটে, কিন্তু লিগাইরি দিন, দিন মাকসাদ হবে না, দুনিয়া মাকসাদ হবে। দরজা কাটবেন, কিন্তু যদি আপনি নিয়ত করেন জানলা কাটার সময় যে এই জানলা দিয়ে আমার কানে আজান পৌঁছাবে, বাতাস আসা কি থেকে থাকবে? বাতাস আসার কি নিয়ত করা লাগবে? কিন্তু আপনি যে নিয়ত করলেন জানলাটা এই দিকে খেটে দিলাম এজন্য আজান যাতে ঠিক মতন শুনতে পারে, এই নিয়তের কারণে আপনার এই জানলা কেটে দেওয়াটাই সওয়াবের কারণ হয়ে যাবে। দুঃখের কথা কি বলবো, আজকাল তো ইলমে দ্বীন শিখে, কুরআন হাদিস শিখে দুনিয়ার জন্য মানুষ, কুরআন হাদিস শিখে দুনিয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রবণতা যখন বেড়ে যাবে তখনই আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। রবের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা আসবে, হে গোলাম ভালো হয়ে যাও, এখনো সময় আছে, এখনো আমি রব তোমার তওবা কবুল করব। তোমাকে তওবার পথে আহ্বান করছি, মনে করিয়ে দিচ্ছি, ছোট ছোট ভূমিকম্প বিপদ মুসিবত দিয়ে তোমাকে সতর্ক সংকেত পাঠাচ্ছি, সতর্ক হও। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, দুনিয়ার ভেতর পুরুষগুলা নারীকে নেতা হিসেবে গ্রহণ করবে। সমাজের ভেতরে নেতৃত্ব দিবে নারীরা। কারা দিবে? নারীর নেতৃত্বে পুরুষ পরিচালিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজ এমন হয়ে যাবে মহিলারা নেতা হয় আর পুরুষরা পিছনে পিছনে মিছিল দেয়, বুঝে নিবা রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। সমাজের ভিতর এইরকম নারী আছে না নাই? আহা, মহিলারা পুরুষদের নেতৃত্ব দেয়,
আর পুরুষরাও এত বড় কাপুরুষ ওই মহিলার নেতৃত্বে থাকার জন্য পাগল হয়ে যায়। আতা আর রাজুলু ইমরাআতা, পুরুষ নারীকে অনুসরণ করবে, তার ইতাআত করবে। অথচ রব্বুল আলামিন নারীকে কেন বানালেন? আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভেতর পুরুষরা নারীদেরকে সুরক্ষা দিবে। দুনিয়ার ভেতর পুরুষেরা নারীদেরকে পাহারা দিবে। দুনিয়ার মধ্যে পুরুষেরা নারীদেরকে পরিচালনা করবে, নারীদেরকে অধীনস্থ রাখবে। রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের জন্য অভিভাবক বানিয়েছেন। নারীরা কোনোদিন পুরুষের অভিভাবক হতে পারে? অভিভাবক কে হবে, পুরুষ না নারী? দেখবেন যেই সংসারে মহিলা নেতা, মহিলা মাতুব্বর, ওই সংসারে কোনো শান্তি নাই। ওই সংসারে যারা আত্মীয়তা করে তাদের খবর আছে। ওই আত্মীয়তা দীর্ঘদিন টিকে থাকে, গ্যাঞ্জাম ফাসাদ লাগে কি লাগে না? কারণ মহিলাদেরকে তো আল্লাহ মাতুব্বর হিসেবে বানায় নাই। ওদেরকে বানাইছে কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার মহিলারা ঘরের ভেতরে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার ঘরের বাহিরে জাহিলি যুগের অশ্লীল নারীদের মতন দেহ প্রদর্শন করে বের হবে না। রব্বুল আলামিন নারীদেরকে বানিয়েছেন ঘরের ভেতরে থাকবে, পর্দায় থাকবে, পুরুষদের অধীনে থাকবে, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের ভেতর থেকে বের হবে না। কিন্তু আজকাল তো বের হওয়া লাগে না, এমনিই বের হয়ে যায়। বের হওয়ার একটা পথ আছে, একটা গলি পথ। এমন এক পথ দিয়ে মহিলারা আজকাল বাহিরে বের হয়, আপনি দেখবেন। সেই পথটার নাম কি জানেন? অনলাইন। সেই পথের নাম কি? অনলাইন দিয়ে বাইরে ঘরের থেকে, দেহটা ঘরের মধ্যে। কিন্তু সে অনলাইনে এত অ্যাক্টিভ, অনলাইনে এত সক্রিয়, অনলাইন ভিত্তিক তার জীবন এত বেশি ব্যস্ত, মনে হয় তার জীবনটাই আল্লাহ বানাইছে অনলাইনের জন্য। মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ভিডিওতে, টিকটকে, সব জায়গায় মহিলা মহিলা। আজকাল তো এই প্রবণতা বাড়তে বাড়তে এমন হয়েছে, এমন অনেক পর্দাওয়ালা মহিলা আছে, হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ কান নাক সব ডাকে, কিন্তু আবার টিকটকও করে। এরকম মহিলা আছে না? এমন মহিলাও আছে, পর্দায় থাকে, মানুষ জানে সে পর্দাশীল, কিন্তু উনি যে আবার ফেসবুকে, ইন্টারনেটে এত বড় একজন সেলিব্রিটি, এইটা আবার সবাই জানে না। ওর গ্রুপের যেই কয়টা বান্দর টান্দর আছে এরা জানে। সমাজের ভেতরে এই প্রবণতা বেড়ে গেছে। এই জন্য তো মহিলা না, মহিলা হলো পুরুষদের অধীনে থাকবে, সব সময় তার মাহরামদের সাথে সম্পর্ক রেখে সে সমাজের ভেতরে যাবতীয় যোগাযোগগুলো রক্ষা করবে। সে কখনো তার ঊর্ধ্বতন অভিভাবক থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের অন্য কোথাও নিজেকে প্রদর্শন করবে না, নিজেকে প্রচার করবে না, নিজেকে জাহির করবে না, বরং সব সময় সে তার স্বামী, তার বড় ভাই, তার আত্মীয় স্বজন, তার ঊর্ধ্বতন, তার বাবা, তার সন্তান, তাদের অধীনে থেকে নিজেকে সুপ্ত রাখবে, গোপন রাখবে। কারণ নারীরা হলো হীরা, মণি, মুক্তা, জহরতের মতন দামি। এরা রাস্তায় পড়ে থাকা ইট পাথরের মতন নগণ্য, তুচ্ছ কিছু না, এরা অনেক দামি। কিন্তু এই নারীরা নিজেদের দাম বোঝে না। এরা মনে করে নিজেকে প্রকাশ করতে পারাটাই আধুনিকতা। এরা মনে করে আমরা সবার সামনে নিজেকে আনতে পারাটাই আমাদের অনেক বড় স্বাধীনতার চর্চা। কিন্তু সে তো ভুলে যায় রব তাকে যে ইজ্জত সম্মান দিয়েছিল হীরা, মণি, মুক্তা, জহরতের মতন, সেই সম্মান থেকে নিজেকে বের করে এনে ইট পাথর ধুলাবালির জায়গায় নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো রব বলেন এই নারীরা নেতৃত্বে চলে যাবে আর পুরুষরা তাদের অধীনস্থ যখন হয়ে যাবে, অপেক্ষা করো, বারবার ভূমিকম্প আসবে, মুসিবত আসবে, নানা রকম সমস্যা তোমাদের সামনে চলে আসবে। আতা আর রাজুল ইমরাআতা। 6 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আক্কা উম্মা, সন্তানেরা মায়ের নাফরমানি করবে। 7 নম্বর, ওয়া আদনা সাদিকা, নিজের বন্ধু বান্ধবকে আপন মানাবে।
8 নাম্বার ওয়া আকসা আবাহ, নিজের বাবাকে দূরে ঠেলে দিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, সমাজের ভেতর এমন প্রজন্ম, এমন এক সমাজ তৈরি হবে, ওই সমাজের ওই সন্তানেরা তাদের মা বাবাকে গুরুত্ব দেবে না। মা বাবার চাইতে তার স্কুলের বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ, মা বাবার চাইতে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি গুরুত্বপূর্ণ, মা বাবার চাইতে তার প্রেমিক প্রেমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যার কারণে দেখা যায় মার কথাও শুনে না, বাবার কথাও শুনে না, মা বাবার সাথে নাফরমানি করে আর বন্ধু বান্ধবের সাথে মেতে থাকে, গুনাহ নাফরমানিতে থাকে। আছে না নাই? বন্ধু বান্ধব আছে না সমাজে? ভালো বন্ধু তো ভালো, কিন্তু আমাদের সমাজে এমন ছেলে বন্ধু মেয়ে বন্ধু পরস্পরের ভেতর যখন প্রথম প্রথম বন্ধুত্ব হয়, আপনি যদি জিজ্ঞেস করেন কিরে ওর ওই মহিলার সাথে তোর কি সম্পর্ক, আর একসাথে পড়ি তো, জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু আর কিছু না। কিছুদিন পরে দেখবেন জাস্ট ফ্রেন্ডের সাথে চলাফেরা একটু বেশি। জিজ্ঞেস করবেন কি ব্যাপার, তোর নাকি জাস্ট ফ্রেন্ড না, এখন ও আমার বেস্ট ফ্রেন্ড। এখন কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, কাছের বন্ধু অনেক। কিছুদিন পরে কি বলে? ক্লোজ ফ্রেন্ড, মানে আরো বেশি গভীর সম্পর্ক আমার তার সাথে। কিছুদিন পরে দেখবেন যে দুই ফ্রেন্ডের কেউই নাই, খোঁজ নিয়ে জানবেন একজন বয়ফ্রেন্ড আর একজন গার্লফ্রেন্ড। তার মানে পরস্পরের মধ্যে এই বন্ধুত্বের চর্চা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, এখন একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। পরিবারের কাছে জানাইছে, মা বলল বাজান যেই মেয়ের ব্যাপারে তুই বললি ওই মেয়ের তো খোঁজ খবর নিলাম, খুবই সমস্যা। মেয়ের বাবাও বলল যে বাজান তুই যে ছেলের কথা বললি ওই ছেলের ব্যাপারে খোঁজ খবর নিছি, ওই জায়গায় আত্মীয়তা করতে গেলে আমরা বিপদে পড়বো, ঝামেলা হবে, দরকার নাই। কিন্তু ওনারা দুইজন মার কথাও শুনলো না, বাবার কথাও শুনলো না। মা বাবা যেহেতু তাদের কথা শুনলো না, তারা নিজেরাই মা বাবার মুখে চুনকালি মেখে দুইজন একসাথে করে ঢাকার টিকিট কেটে পালিয়ে চলে গেল কোথায়? ঢাকায়। সেখানে গিয়ে এখন দুইজন গার্মেন্টসে চাকরি করে, দুইজন এখন আলাদা সংসার শুরু করেছে। কিছুদিন পরে ঝগড়া লাগে, ফাসাদ লাগে, মারামারি লাগে, দাঙ্গা লাগে, হাঙ্গামা লাগে। ও যে বাপের বাড়ি যাবে সেই কায়দাও নাই, সে যে তারে নিয়ে তার বাপের বাড়ি উঠবে সেই কায়দাও নাই। এমন এক পরিস্থিতি, শেষ পর্যন্ত একজন আরেকজনকে ডিভোর্স দেয়, তালাক দেয়, বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাড়িতে ফোন দিয়ে বলে বিপদে পড়ছি, কি করব? আব্বা মা তো শেষ পর্যন্ত আবার বলে আয় ঘরে আয়, থাক, খাইতে থাক, বাঁচতে থাক, সামনে দেখে নিব। এক কথায় রাসূল বুঝাইলেন এমন এক পরিস্থিতি আসবে, সন্তানগুলো মার কথা বাবার কথা শুনবে না, শুনবে নিজের বন্ধু বান্ধবের কথা। এইভাবে সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজের ভেতরে গান্দা এবং নোংরামি দিয়ে ভরে যাবে। সমাজের ভেতরে এমন হবে সন্তান সন্ততি সে যাদেরকে অভিভাবক মানার কথা ছিল সে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই প্রবণতা বেড়ে যাবে খবরদার, তখন অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিপদ আসতে পারে। 8 নম্বর মুসিবত, 8 নম্বর সমস্যা, আল্লাহ নবী বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে আওয়াজ বাড়বে, দাঙ্গা হাঙ্গামা বাড়বে, মসজিদ কেন্দ্রিক মারামারি বাড়বে। মসজিদের কমিটির সদস্য তাদের পারস্পরিক নানা রকম দাঙ্গা হাঙ্গামা গুলোকে মসজিদের ভেতরে নিয়ে আসবে। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সমাজের ভেতর মসজিদগুলা ফিতনার জায়গা হয়ে যাবে। নবী বলেন এমন মসজিদ যখন ফিতনা মুখর হয়ে যাবে, অপেক্ষা করো, রবের পক্ষ থেকে বিপদ আসবে, মুসিবত আসবে। 10 নম্বর ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের ভেতর বিভিন্ন গোত্র বিভিন্ন বংশের দায়িত্বে যেই লোকটা থাকবে, এই লোকটা ভালো লোক হবে না, বরং ফাসিকুহ, ওই বংশের ওই গোত্রের সবচেয়ে বড় ফাসিক নাফরমান মানুষটাই ওই এলাকার মুরব্বী হবে। হয় কি হয় না? সমাজের ভেতর যারা সমাজের নেতৃত্ব দেয়, সমাজের মধ্যে যারা সমাজ পরিচালনা করে, দেখা যায় এই মানুষগুলা ফাসিক, এই মানুষগুলার মসজিদের সাথে সম্পর্ক নাই, এই মানুষগুলার সুন্নতের সাথে সম্পর্ক নাই, এই মানুষগুলার আমানতদারিতা নাই, এই মানুষগুলার জবানের হেফাজত নাই,
এই মানুষগুলার চরিত্র ঠিক নাই, এই রকম দুশ্চরিত্র অন্যায় চরিত্রের মানুষ, এই ধরনের ভয়ঙ্কর গুনাহগার নাফরমান মানুষগুলো সমাজের নেতৃত্বে বসে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। হে দুনিয়ার গোলাম, হে দুনিয়ার মানুষ, 11 নাম্বার কারণটা শুনে রাখো। 11 নাম্বার কারণ হলো সমাজের ভেতর জামানার যেই সমস্ত মানুষগুলা নেতা হবে, ওই মানুষগুলা শুধু ফাসেক হবে এমন নয়, বরং নবী বলেন আর জালাহুম, সমাজের ভেতর সবচেয়ে নিম্ন এবং ইতর শ্রেণীর মানুষ তারা হবে। ইতর শ্রেণীর হবে। ইতর শ্রেণীর মানে কি? আমরা তো মনে করি যে ভ্যান চালায়, যে টয়লেট সাফ করে, যে রাস্তাঘাট ঝাড়ু দেয়, অথবা ছোটখাটো কাজ করে, এরা মনে হয় নিম্ন শ্রেণী। না, ইতর শ্রেণী মানে হলো যাদের কোনো ব্যক্তিত্ব নাই, ব্যক্তিত্বহীন মানুষ। সমাজে দেখবেন এই ধরনের মানুষ অনেক আছে। ক্ষমতায় যাওয়ার জন্য আপনার পাও ধরবে, ধরবে কিনা? ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনার বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করবে। সমাজের ভেতরে বড় পদ পদবি বাগে নেওয়ার জন্য সে অনেক টাকা পয়সা খরচ করবে, নানা রকম ওয়াদা করবে, ইশতেহার বয়ান করবে। কিন্তু যখন সে ক্ষমতার চেয়ারটা পেয়ে যায়, এতদিন যাদের পায়ে ধরলো, যাদের বাড়িতে বাড়িতে দৌড়াদৌড়ি করলো, যাদের খাদেম হিসেবে, সেবক হিসেবে নিজেকে পরিচয় দিল, ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে শুষে শুষে তাদের জিন্দেগি বরবাদ করে, তাদের অর্থ সম্পদ কুক্ষিগত করে বিদেশে পাচার করে নেতৃত্ব দেয়। এরা হলো ইতর শ্রেণীর মানুষ, ব্যক্তিত্বহীন মানুষ। নিজের সম্মান, পদমর্যাদা ইত্যাদির জন্য অন্যের সম্মানকে তারা হানি করতে, নষ্ট করতে কুণ্ঠিত হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম অযোগ্য নালায়েকগুলো যখন নেতৃত্বে চলে যাবে, অপেক্ষা করো, বিপদ আসবে। এছাড়া কিয়ামতের যে বেশ কিছু আলামত আছে, সেই কয়েকটা আলামতের মধ্যে এটাও একটা, যে ইদা উসিদাতিল আমানাতু ইলা গায়রি আহলিহা ফান্তাযিরিস সাআ। যখন নেতৃত্ব না আহাল অযোগ্য মানুষের হাতে চলে যাবে, মনে রাখবা, অপেক্ষা করো, অচিরেই কিয়ামত আসবে। কিয়ামত খুবই কাছাকাছি চলে এসেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 নম্বর সমস্যা, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, সমাজের ভেতর মানুষকে সম্মান দেওয়া হবে। যেই মানুষটাকে সম্মান দেওয়া হবে, আসলে সে সম্মানিত, এই জন্য সম্মান দেওয়া হবে না, বরং মাখাফাতা শাররি, তাকে যদি সম্মান না দিই তাহলে বিপদ হয়ে যাবে। তাকে যদি সম্মান না দিই, আমার জায়গা দখল করে নিয়ে যাবি। তাকে যদি সম্মান না দিই, তাহলে আমার ছেলের চাকরিটা হবে না। তাকে যদি সম্মান না দেই, আমাকে রাস্তাঘাটে অপমান করবে। তাকে যদি সম্মান না দেই, বাজারে আমার দোকানটা বন্ধ করে দিবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে ফেলবে। এই মানুষটার ক্ষতি থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে এখন তার নামে মিছিল করা লাগে। এই মানুষটার খারাপি থেকে বাঁচার জন্য তার নামের শুরুতে জনদরদি লেখা লাগে। এই মানুষটার বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার জন্য এখন তার পেছনে পেছনে অন্যের বাড়ি ভোট চাইতে যাওয়া লাগে। কিচ্ছু করার নেই, কারণ মানুষটা ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর, যদি আমি তার দল না করি, তার পক্ষে না বলি, বিপদ হয়ে যাবে। তার মানে মানুষ সম্মানিত, এই জন্য সম্মান দিবে না, বরং সম্মান দিবে যাতে করে তার খারাপি থেকে মানুষ বেঁচে থাকতে পারি, এই জন্য সম্মান দিবে। অথচ দেখবেন সমাজের ভেতর এই রকম মানুষ এত পরিমাণে বেড়েছে, আমরাও বুঝি, সেও বোঝে, যে সম্মান তার ভয় দেয় সেও জানে, কিন্তু কেউ কিছু বলে না, কেউ কিচ্ছু বলে না, বাধ্য হয়ে তাকে সম্মান দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম মানুষ যখন বেড়ে যাবে, অপেক্ষা করো, বিপদ আসবে, বিপদ। 14 নম্বর, 13 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গান বাজনা, নর্তকী বেড়ে যাবে। টিভি, সিনেমা, নাটক, নায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে। আর বাস্তবতাও তাই। আমাদের নওজোয়ান যুবকরা
তারা এখন সিনেমার নায়ক নায়িকা, বিভিন্ন খেলাধুলার প্লেয়ার, তাদেরকে জীবনের আদর্শ বানায়, তাদেরকে আদর্শ বানায়। অনেকে চুল কাটে। একটা সময় আমরা শুনতাম, ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনেছি, কিছু কিছু অল্প স্বল্প হয়তো দেখেছিও, যে চোর চুরি করলে এখন তো হুটহাট থানা হাজত পর্যন্ত যাওয়া যায়, আগে যাওয়া যাইতো না, এলাকায় সালিশ করে ফেলতো। তখন কি করতো? চুল কামাই দিত না, অপমান করতো, বিচার করতো, চুল কামাই দিত। তো সব জায়গায় কামাইতো না, একটু কামাইতে একটু রাখতো। সব কামাইলে তো আবার হাজি সাহেবের মতন লাগবে, ভালো মানুষ মনে হবে। এই জন্য একটু কামাইতে একটু রাখতো, মানুষ দেখলে যেন বোঝে এই লোকটা চোর, চুরি করেছে, তাকে ধরে অপমান করা হয়েছে, বাড়ি যাবে, লোকজন দেখবে, বুঝবে এই লোকটা চোর। তো ওই রকম ভাবে চুল কাটতো, এই পাশ দিয়ে কাটতো, মাঝখান দিয়ে রাখতো, বোঝা যাইতো যে একটা চোর। কিন্তু বর্তমান জামানায় এই চোরদের এই কাটিংটা হয়ে গেছে এখন স্টাইল। দেখবেন অনেক যুবক পাশ দিয়ে এমন ভাবে চাপাইয়া চুল কাটে, মাঝখান দিয়ে বড় করে রাখে। জিজ্ঞেস করবেন কি ব্যাপার, দুই পাশ দিয়ে টাক বানাইয়া মাঝখান দিয়ে চুল ডাকছো চোখা কইরা, এটার মানে কি? এটা হইল নেইমার কাটিং। এটা কি কাটিং? মানে নেইমার একজন ফুটবল প্লেয়ার, ইনি হচ্ছেন তার আদর্শ, তাকে অনুসরণ করে তার মতন চোরা কাটিং দিছে, পাশ দিয়ে কি টাক, মাঝখান দিয়ে চুল। জিজ্ঞেস করলে বলে আমি অমুকের ভক্ত, অমুকের ফ্যান, তার ভক্ত হিসেবে আমি কি করলাম? তার অনুসরণ করলাম। বলেন তো দেখি, এক জামানার ওই চোরা কাটিং, চোরদের কাটিং, অপমানের কাটিং, এখন তাদের কি হয়েছে? অনুসরণীয় একটা আমল হয়েছে। এমন একজনকে অনুসরণ করতেছে যিনি ফুটবল খেলে, হে তারা চিনেও না। গেঞ্জি লাগাইছে, পিছনে লেখা মেসি। আরে ভাই, মেসির গেঞ্জি মানে তোমার নাম তো মেসি না, তুমি মেসির গেঞ্জি লাগাইছো কে? আমি হলাম মেসির ভক্ত। মেসি কিন্তু হেরে জীবনও চিনেও না। যদি কোনোদিন বাংলাদেশে আসে আর ও যদি যায়, দেখাও করতে পারবে না, কিন্তু হে মেসির ভক্ত। বিভিন্ন রকম সমাজের এই নাটক, সিনেমার নায়ক নায়িকাদের পেছনে যুবকরা ছোটে, এদেরকে আদর্শ বানায়, অথচ এদের সমাজের পেছনে বিন্দু পরিমাণ অবদান নাই। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলবিদ, একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী সমাজের জন্য যেই সমস্ত অবদানগুলো রাখে, একজন সিনেমার নায়ক নায়িকা, একজন নাটকের অভিনেতা অভিনেত্রী, একজন ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, এরা সমাজের জন্য কি অবদান রাখছে বলেন? অথচ এরা যখন রাস্তাঘাটে আসে, রাস্তাঘাট ব্লক হয়ে যায়, এদেরকে দেখার জন্য সমাজের বাচ্চা কাচ্চারা হুড় হুড় করে ভিড় শুরু করে দেয়, অথচ এরা কিন্তু আমাদেরকে কিচ্ছু দেয়নি। সামান্য চোখের একটু বিনোদন দিয়েছে, সামান্য কানের একটু বিনোদন দিয়েছে, সামান্য একটু হই হুল্লোড় করার মতন একটা পরিবেশ দিয়েছে। কাজের কাজ, অবদান রাখার মতন তারা কি করছে? কিছু করে নাই। অথচ এরাই সমাজের কি হয়ে গেছে? আইডল হয়ে গেছে, এরা সমাজের আদর্শ হয়ে গেছে। আজকাল যুবকদেরকে জিজ্ঞেস করলে কেমন হইতে চাও? আমি সাকিব আল হাসানের মতন ক্রিকেটার হইতে চাই। আরে ভাই, ক্রিকেট খেলে তুমি কি করবা? ক্রিকেট খেলে কি করা যায়? সমাজের জন্য কি অবদান রাখা যায়? কিচ্ছু রাখা যায় না। হুদাই এমনি মানুষের চোখের শান্তি, একটু মনের শান্তি, এই পর্যন্তই শেষ, গঠনমূলক কিচ্ছু হয় না। কিন্তু এই ব্যাপারগুলোকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি, এখন এগুলো মানুষের স্বপ্ন হয়ে গেছে, লক্ষ্য হয়ে গেছে, উদ্দেশ্য হয়ে গেছে, এইগুলো মানুষের এখন আদর্শে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এই সমস্ত তুচ্ছ নগণ্য ছোটখাটো বিক্ষিপ্ত বিষয়গুলো, গান বাদ্য, নাচ গান, এই জিনিসগুলো মানুষ জিন্দেগির মাকসাদ বানাবে, এর প্রবণতা প্রভাব সমাজের মধ্যে বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিপদ মুসিবত পাঠাবেন, সতর্ক করবেন, হে গোলাম কোন পথে হাঁটছো? এই পথে তো জান্নাত নাই, জান্নাতের পথ এইটা। আমি রব একটু জমিনটা নাড়া দিয়া তোমাকে মনে করাই দেই, এখনো যদি না বোঝো কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 নম্বর সমস্যা যার কারণে এইগুলো হয়, সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশুরিবাতিল খুমর, সমাজের ভেতর মাদক বেড়ে যাবে, মাদক। ওয়াশুরিবাতিল খুমর, মদ পান করবে, মাদক সেবন করবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, সমাজের নওজোয়ান যুবক যুবতীরা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, ইস্তাহিল্লুনাল খামারা, সমাজের মানুষগুলা মদ পান করাকে হালাল মনে করবে।
কেউ কেউ এই মদ পান করার জন্য মদের নাম, নেশার নাম পরিবর্তন করে দিবে। দেখবেন ফেন্সিডিলের নাম হয়ে গেছে ডাইল। ফেন্সিডিলে কি কয়? ডাইল কয়, ডাইল। ইয়াবারে কয় বাবা। কি কয়? নাম পাল্টাই দিছে, কারণ নাম পাল্টাইলে রাস্তাঘাটে বলা যায়, মানুষজন সহজে বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা মদের নাম পরিবর্তন করে দিবে। এমন ভাবে মদের প্রতি আসক্ত হয়ে যাবে, মাদকের প্রতি আসক্ত হয়ে যাবে, সমাজের ভেতর মাদককে এক পর্যায়ে এমন হবে তারা হালাল মনে করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবা ওই সময়ে কিন্তু বিপদ আসবে, মুসিবত আসবে। সর্বশেষ 15 নম্বর সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের পরবর্তী প্রজন্মের মানুষ, ছোট মানুষ, জুনিয়র মানুষ, ওই মানুষগুলা পূর্ববর্তী মুরব্বীদের ব্যাপারে কটু কথা বলবে। সমাজের ছোট ছোট নওজোয়ান যুবকরা বড়দের সাথে বেয়াদবি করবে। সমাজের পরবর্তী মানুষগুলা পূর্ববর্তী মুরব্বীদেরকে নিয়ে খারাপ কথা বলবে। যাদের অবদানের কারণে আজকের প্রজন্ম আমরা পাইলাম, ওই বড়দেরকে নিয়ে নানা রকম খারাপ খারাপ লানত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতর যারা ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, আমার উম্মতের মধ্যে যেই ছোট ছোট বাচ্চা আছে, নওজোয়ান যুবক আছে, জুনিয়র আছে, ছোট মানুষ আছে, তারা যদি বড়দেরকে সম্মান না করে, শ্রদ্ধা না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, এই মানুষগুলা আমি আল্লাহর রাসূলের উম্মত হতে পারবে না। তার মানে ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়দের জন্য দোয়া করবে, বড়দের অবদান স্বীকার করবে, আবার বড়রাও ছোটদেরকে ভালোবাসবে, তাদের অবদান স্বীকার করবে। আজকাল তো বড় ছোট এই পারস্পরিক সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মুরব্বীরা অপেক্ষায় থাকে, ও আমারে সালাম দেয় না, তাই না? আর ছোটরা বলে ওই মুরব্বী সামনে দিয়ে আসলে আরেক পথ দিয়ে যাবো, ওরে সালাম দিব না। এই হলো আমাদের অবস্থা। মুরব্বীরা কেন অপেক্ষায় থাকবে সালামের? মুরব্বী নিজেই সালাম দিবে, একদিন সালাম দিলে পরের সারা জীবন ও আপনারা সালাম দিবে। তার ভিতরে সেই বোধ তৈরি হয়ে যাবে, আমি ছোট মানুষ হয়ে দিলাম না, উনি দিল তো ওনারা তো সালাম দেওয়া লাগে, এই মুরব্বী তো ভালো মুরব্বী। কিন্তু আজকাল মুরব্বীরা ছোটদের কাছ থেকে সম্মান জোর করে আদায় করতে চায়, আর ছোটরাও বেয়াদব সহজে দিতে চায় না। এজন্য পরস্পরের এই যোগাযোগটাকে আরো শক্তিশালী করতে হবে। বড়রাও যেমন ছোটদের অবদানকে স্বীকার করবে, ছোটদের যোগ্যতাকে স্বীকার করবে, ছোটদের নানা রকম পরিশ্রমগুলোকে মূল্যায়ন করবে, ছোটরাও বড় হিসেবে বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, মূল্যায়ন করবে, তাদের মশওয়ারা পরামর্শ নিয়ে সামনে বাড়বে। এইভাবে পরস্পরের যোগাযোগ বাড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই মুরব্বীদের সাথে ছোটদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, লানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার লোকেরা পূর্বের জামানার বড়দেরকে নিয়ে লানত করা শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত অপরাধ অন্যায়গুলো মানুষ যখন করবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হে আমার উম্মত অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব একটার পর একটা আসতে থাকবে। রিহান হামরা, ভয়ঙ্কর গরম বাতাস আসবে, ওয়া জালজালাতান, ভূমিকম্প আসবে, ওয়া কাযফান, আল্লাহর পক্ষ থেকে শিলা বৃষ্টি হবে, পাথর বৃষ্টি হবে, ও মাসখান, মানুষের চেহারার বিকৃতি ঘটবে, ও খাসফান, ভূমি ধসে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আয়াতিন, একের পর এক আরো 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 মুসিবত আসবে, বিপদ আসবে, তাতাবাউ,
তারপর একটা আসতে থাকবে, কান নিজামি বালিন কুতি আসিল কুহু। একটা তসবির দানার মধ্যে অনেকগুলো তসবি থাকে, মাঝখান থেকে ছিঁড়ে গেলে যেমন একটা দানা পড়ার পর আরেকটা দানা পড়তে সময় নেয় না, একের পর এক পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের ভেতর এই সমস্ত অপরাধগুলো, সমস্যাগুলো, সংকটগুলো, নাফরমানিগুলো যখন বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা বিপদ, মুসিবত, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, ভয়ঙ্করতম বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, গরম, ঠান্ডা, আল্লাহ তাআলা আযাব হিসেবে বান্দাকে স্মরণ করানোর জন্য পাঠাতেই থাকবেন। এজন্য রব বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার এই ছোট ছোট আযাব দিলাম, বড় সেই কিয়ামতের আযাবের আগে এজন্যই দিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার দিকে গুনাহ নাফরমানি ছেড়ে তওবা করে ফিরে আসতে পারো। এটাই মাকসাদ, এটাই মাকসাদ। একবার চিন্তা করেন, আপনি মোবাইলের স্ক্রিনে গুনাহ করতেছেন শুয়ে শুয়ে, ওই সময় ভূমিকম্প হলো, আপনার মাথার উপরে ছাদটা ভেঙে পড়ে গেল, আপনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন, আপনার মোবাইলটা তখনও চালু অবস্থায় আছে, ওই মোবাইলের ভেতরে ওই গুনাহের ছবিগুলো এখনো চলছে, এখনো সিনেমা নাটক চলছে, আপনার কানের ভেতরে ওই মোবাইলের ইয়ারফোনটা গুঁজে দেওয়া আছে, ওই অবস্থায় আপনি মরে পড়ে আছেন। আপনি তওবার মৌত তো পাইলেনই না, গুনাহ করতে করতে মরে গেলেন। এমনটা হওয়া সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব? তোর রব তো এটা মনে করায় যে কোনো সময় তো তোর মৌত হইতে পারে, যে কোনো সময় তো তোর জীবনের সবকিছু শেষ হয়ে যেতে পারে। যেই দুনিয়ার জন্য তুই এত কিছু করলি, এই দালান কোঠা বানানোর জন্য হালাল হারামের কোনো বাছবিচার করলি না, এই ভয়ঙ্কর ভাবে গুনাহ নাফরমানিতে ডুবে থাকলি, তোর এই বড় বড় দালান কোঠা তো সামান্য কয়েক সেকেন্ডেই জমিনের সাথে গুড়া গুড়া হয়ে মিশে যেতে পারে। কেন তুই এর পেছনে ছুটে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবি? লাআল্লাহুম ইয়ারজিউন, তওবা কর, ফিরে আয়, আমি রব তোকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি। তুই জীবনে যত গুনাহ করেছিস শুধু তওবা করবি, মাফ চাবি, আর করবি না। এই ব্যাপারে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবি। আল্লাহ তাআলা বলেন, আমি রব তোকে এমন ভাবে মাফ করব, শুধু মাফ করব তা না, তোর জিন্দেগির যাবতীয় গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে তোর আমল নামাকে এমন ভাবে সমৃদ্ধ করব, যেই আমল নামার ওই সমৃদ্ধ নেকি নিয়ে তুই আমি আল্লাহর কাছে নিষ্পাপ মাসুম হিসেবে আসবি, এবং আমি রব তোকে চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাতের মেহমান বানায় দিব। এজন্যই কিন্তু এগুলো আসে। এজন্য আজ থেকে সতর্ক হয়ে যাব তো ইনশাআল্লাহ। যারা সুদ খাই, সুদ খাওয়া ছাড়বো তো ইনশাআল্লাহ। যারা ঘুষ খাই, ঘুষ খাওয়া ছাড়বো না, কি বলেন? যারা নামাজ রোজা এখনো শুরু করি নাই, যুবক ভাইরা, নামাজ শুরু করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো তো। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান, তওবা করেন। জীবনে কোনোদিন আর গুনাহ করব না, জীবনে কোনোদিন আর নাফরমানি করব না, জীবনে কোনোদিন আল্লাহ তাআলাকে আর অসন্তুষ্ট করব না। জীবনে যত অন্যায় নাফরমানি গুনাহ করেছি, আয় রব তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি মাফ করে দাও, গুনাহ মুক্ত হয়ে চলতে পারি তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা